জীবনে প্রথমবারের মতো খালামণি হয়েছি। বংশে নতুন সদস্য এসেছে, তাকে দেখতে যাব না, এটা কিভাবে হয়। তাই দুপুরে তাড়াতাড়ি করে রান্না বাড়া শেষ করে খাওয়া দাওয়া করে গোসল করে তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে গেলাম তাকে দেখতে। আমি আর আমার শাশুড়ি যাব। দুপুর বাজে 3:30 প্রায়। এই সময় প্রচন্ড পরিমাণে রোদ পড়ছে, সে কারণে আমার শাশুড়ি আর বোরখা পরে নাই, উনি এমনি একটা হিজাব পরে ফেলছে আর আমি বোরখা পরে রেডি হয়ে বের হয়ে গেছি। বাহিরে প্রচন্ড গরম, গরমে আমার মুখ শরীর একদম ঘামতেছিল। তারপরও কি করার, যেতে তো হবেই, বোনের বাচ্চা বলে কথা। আর আগেই বলে রাখি, বোনের বাচ্চা বলতে এটা হলো আমার উকিল, মানে এটা হলো আমার আপন বোন না, কিন্তু আমার উকিল বোন। উকিল বোন হলে কি হবে, আমি ওদেরকে নিজের আপন বোনের মতো করে অনেক বেশি ভালোবাসি, ওদেরকে আদর করি। ওরা আমার কাছে খুব কাছের মানুষ। এটা যেহেতু আমাদের শ্বশুর বাড়ির এলাকা, অর্থাৎ আমার শাশুড়ির বাপের বাড়ির এলাকা, এটা এখানে প্রায় প্রতিটা বাড়ি আমার শাশুড়ি পরিচিত আত্মীয় দিয়ে ভরা। দেখেন রাস্তাটা দেখতে অনেক ভালো মনে হইতেছে, কিন্তু রাস্তাটা খুবই একদম ক্রিটিক্যাল অবস্থা। এই রাস্তা দিয়ে কোনো গাড়ি আসা যাওয়া করে না, যে কারণে আমাদের হাইটে হাইটে এতটা দূর পর্যন্ত যাওয়া লাগতেছে। আমি আর আমার শাশুড়ি খুব দ্রুত পরিমাণে হাঁটতেছিলাম, কিন্তু আমি অনেক বেশি হাঁটতে পারি না, সে কারণে অনেক খারাপ লাগতেছিল। এই যে এই রাস্তাটা আবার অনেকটাই সুন্দর, দেখেন কি সুন্দর একটা রাস্তা। এই রাস্তাটা দিয়ে হাঁটতে এইটুকু পর্যন্ত গাড়ি আসে মাঝে মাঝে, কিন্তু সম্পূর্ণটা গাড়ি যায় না, যে কারণে আমাদের অনেকটা রাস্তা হাইটা হাইটা তারপরে মেন রোডে যাওয়া লাগছে। তাতে করে অনেকটা সময় লেগে গেছে। আর গরমে তো অবস্থা কি হয়েছে বুঝতেই পারতেছেন। এত রোদে অনেক হাঁটাহাঁটির পরে অবশেষে মেন রোডে আমরা পৌঁছাইতে পারছি। মেন রোডে পৌঁছানোর পর কি একটা অবস্থা, কোনো গাড়ি আমাদেরকে নেয় না। এতক্ষণ ওয়েট করতে করতে অনেকক্ষণ পরে একটা অটোতে আমরা উঠে গেছি, তাও ওনারা ভাড়া নিয়ে ঝামেলা করতেছিল। তারপর যে ভাড়া চাইছে আমরা সেটা দিয়ে চলে গেছি আমি আর আমার শাশুড়ি। এই যে এটা হলো আমাদের সবচেয়ে বড় স্কুল, টেপের বাড়ি হাই স্কুল। আর এটা হচ্ছে আমাদের বাজার। এখনো দোকানপাট ভালো করে খুলে নাই, কারণ প্রচন্ড রোদ। 5টার দিকে দোকানপাট খুলবে, এখনো দোকানপাট বাজার কোনো কিছুই বসে নাই। এটা হলো মেন বাজার আমাদের। এটা হচ্ছে গোদারসালার মেন রোড। এই রোড দিয়ে আমরা নানাদের বাসায় যাই। এই রোডের কারণে কোনো মানুষ এই রাস্তা দিয়ে যাইতে চায় না, কারণ প্রচন্ড পরিমাণে ভাঙা রাস্তা। বুঝতেই পারতেছেন যে অটোওয়ালার চাচার কতটা কষ্ট হইতেছে এই রাস্তা দিয়ে যাইতে। যে এটা হচ্ছে ডিবিএল গার্মেন্টস, বাংলাদেশের সবচেয়ে সেরা গার্মেন্টসের মধ্যে একটা। গার্মেন্টসের সীমানা দেখেই বোঝা যাচ্ছে এটা আসলে কতটা বড় গার্মেন্টস, যদিও আমি পুরোটা ভিডিও করতে পারিনি। এই যে দেখেন বাহিরে কি পরিমাণে রোদ, যে আমি উল্টা পাশে বসছি সেটারও আলো আমার ক্যামেরাকে একদম ঝাপসা করে দিতেছে। এত পরিমাণে রোদ পড়ছে বাহিরে। এখানে যাওয়ার পথে দেখলাম শুধু বাঁশ আর বাঁশ। যত বাঁশ দেখতেছিলাম আর ভাবতেছিলাম জীবনে আমি যত বাঁশ খাইছি তার অর্ধেক মনে হয় এখানেই আছে, এই এলাকাতেই আছে। আর আমার শাশুড়ি যাইতেছিল আর উনি বলতেছিল এটা হলো আমার ভাইয়ের বাড়ি, এটা আমার চাচার বাড়ি। উনি আমাদের পরিচয় করে দিতেছিল, কারণ এটা তো ওনাদের বাবার বাড়ির এলাকা। আমি বলছি তো ওনাদের এলাকাতে যাই থাকুক আর না থাকুক, আমার মনে হয় বাঁশটা সব থেকে বেশি। কাঁঠাল গাজীপুরের জন্য বিখ্যাত। হ্যাঁ, যত যাই বলেন না কেন, কাঁঠালের জন্য গাজীপুর কিন্তু একদম সেরা এলাকা। যে রাস্তাটা অনেকটা সুন্দর। এই যে বাড়িটা দেখতে পাইতেছেন, এই বাড়িটা হচ্ছে শেখ বাড়ি, আমার এক মামা শ্বশুরের বাড়ি। এতক্ষণ অনেক বকবক করছি, বকবক করতে করতে প্রায় আমরা চলে আসছি আমার নানির বাড়ির কাছাকাছি। এই যে রাস্তার কাছে আইসে দেখেন গাড়িওয়ালা ভুল করে ফেলছে, উনি অন্য রাস্তায় চলে যেতেছিল। তো দেখাই দিলাম এই যে নানির রাস্তায় দাঁড়ায় আছে, উনি এখনো বুঝে না, অনেকটা বয়স হয়ে গেছে, যে কারণে আমাদের দেখে আর চিনতে পারে নাই। আমরা ডাক দিয়ে ওনাকে এই সাইডে নিয়ে আসছি। এই তো আমি বাড়ির সামনে চলে আসছি, আমি গাড়ি থেকে নামা পড়ছি, মা ভাড়া দিতেছে। আর নানিও আমাদের ডাক শোনা তাড়াতাড়ি করে বাড়ির সামনে এসে পড়ছে। আমাদেরকে দেখে উনি তো অনেক খুশি, অনেকদিন পরে আসছি। কিন্তু উনি আমাদেরকে চিনে না আসলে, উনি জানে যে আমার নাম বেদেনা, সে কারণে দেখা যখন মা পরিচয় দিছে তখন চিনতে পারছে, উনি বাসার ভিতরে নিয়ে গেছে। এটাই যে তাদের মাটির বাড়ি। এই তো আমরা বাড়িতে এসে পড়ছি, এসে দেখি যে বাড়িতে তো ধূপ দিয়ে ঢুকতে হয়, কিন্তু ধূপ দেওয়া নাই রুমের সামনে। তো কি করার, আমরা চলে গেছি রান্নাঘরে গিয়ে আমরা ওখান থেকে পা ছেঙে আসছি, কারণ নতুন বাচ্চা হলেও সেখানে তো একদম বাহির থেকে তাপ না দিয়ে যাওয়া যায় না, যে কারণে আমরা চুলা থেকে পা ডেঙায় চলে গেছি, যেন কোনো ধরনের বিপদ আপদ না আসে। পা ছেঙার সাথে সাথে আমরা রুমে ঢুকে পড়ছি। এই যে মাশাআল্লাহ আমাদের কিউট বাবুটা, বাবু দেখে অনেকক্ষণ আমরা সেখানে অবস্থান করছি। তারপরে দেখি বাহিরে আবহাওয়া একদমই খারাপ, তো তাড়াতাড়ি করে যদি বাসায় না যাই তাহলে বৃষ্টি চলে আসবে। তো আমরা বের হয়ে গেছি, তাড়াতাড়ি করে যাইতেছি। আকাশের অবস্থা খুবই খারাপ, আর এদিক থেকে আমাদের যাওয়ার জন্য কোনো রিক্সা বা কিছু এই রাস্তায় আসে না যেহেতু, তো একদম মেন রোডে গিয়ে তারপর আমাদেরকে গাড়িতে উঠতে হবে। এই তো আস্তে আস্তে মেন রোডে চলে আসছি। মেন রোডে
কোনো ধরনের গাড়ি পাইলাম না, এখানে কোনো ধরনের গাড়ি নাই। যাও একটা গাড়ি পাইছে, তাও আবার দ্বিগুণ ভাড়া চাইতেছিল, যে কারণে আমরা আর গাড়িটাতে উঠি নাই। তো তাড়াতাড়ি করে হাঁটতেছিলাম। আকাশের অবস্থা খুবই খারাপ, আপনাদেরকে হয়তো ভিডিওতে বোঝাইতে পারতেছি না। আকাশ একদমই অন্ধকার হয়েছিল। তো আমার শাশুড়ি খুব তাড়াতাড়ি করে হাঁটতেছে, আমিও তাড়াতাড়ি করে হাঁটতেছি, আর দেখতেছি কোনো গাড়ি পাই কিনা। আর মাঝখান দিয়ে একটু নিজের ভিডিওটাও করে নিলাম। সামনে যেহেতু বাজারে গিয়ে তো আর ভিডিও করতে পারবো না, এই টাইমে বাজারটা একদম অনেকটা বসে গেছে। যেহেতু এই সময় ভরপুর বাজার বসছে, সেই কারণে একটা ভিডিওর ক্লিপও আমি ভালো করে নিতে পারি নাই। এই সময় বাজারে অনেক মানুষ থাকায় খুব তাড়াতাড়ি করে রাস্তাটা পার হয়েছি, বাজারটা পার হয়েছি। বাজার পার হইতেই দেখি আমার ভাই তারার মোড় দিয়ে হয়তো বা বাজারে যাইতেছিল, তাই ওরে দেখে আমি ক্যামেরা অফ করে ফেলছি, আর তোর একটা ভিডিও করা হয় নাই। ওকে জোর করে নিজেদের বাসায় নিয়ে আসছি, কারণ অনেক দিন পর আমার ভাইকে দেখছি। ও এতদিন বাসায় ছিল না, গ্রামে ছিল, তাই অনেক দিন পরে ভাইকে দেখে অনেক খুশি হয়ে গেছিলাম। আর কোনো ভিডিও করা হয়নি। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সব।